إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বরণী ইসলামিক ফোরামের উদ্যোগে আয়োজিত বরণী গুদামবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দশম বার্ষিকী দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2019 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহিবি সদর সম্মানিত সভাপতি মহোদয়, আজকের প্রোগ্রামের অন্যতম মেহমান
আমার পূর্বে কথা বলেছেন প্রথিতযশা আলেমে দ্বীন মাওলানা আবুল বাশার হেলালি, কথা বলেছেন সিলেটবাসীর অহংকার মুহতারাম মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বড়লেখা উপজেলা পরিষদের এক্স ভাইস চেয়ারম্যান মহোদয়, সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন পাগল, দিন প্রেমিক, তাওহীদের পতাকাবাহী, ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, একটু শক্ত করে জবাবটা দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছি? ভালো থেকে সুস্থ থেকে হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত দেহটাকে স্বস্তির জন্য বিছানায় না নিয়ে কোরআনের টানে, দ্বীনের প্রেমে যে মনিব আমাকে আপনাকে এমন একটি সুন্দর জায়গায় আসার বসার তৌফিক দিলেন, প্রথমে শুকর আদায় করছে সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমার প্রাণের মালিক, সকল কিছুর মালিক। সেই মালিকের শানে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই দুনিয়াতে এসেছি সংক্ষিপ্ত একটি সময় নিয়ে, সবাই চলে যাব। কেউ এখানে চিরস্থায়ীভাবে আসেনি, যে কোনো মুহূর্তে ডাক পড়তে পারে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন আমাদের কাছে 5 বার আসে। হয়তো এখন ঘুরে যাচ্ছে, কিন্তু একদিন ঘুরবে না, কবজ করে নিয়ে চলে যাবে। কিন্তু পাথেহ সংগ্রহ করার দরকার আছে না নেই? সেই পাথেহ সংগ্রহ করার জায়গা কোনটা? কোনটা? কোরআন। কোরআন হচ্ছে আখিরাতের পাথেহ সংগ্রহ করার একমাত্র মাধ্যম। যে কোরআন শুনলে পরে ঈমান তাজা হয়, সেই কোরআন শুনতে বাধা সৃষ্টি হয়। আর যে কোরআন পরিপন্থী কাজ করলে ঈমান ধ্বংস হয়, তার পিছনে প্রোটোকল দেওয়া হয়। ই আজব একটা ভূমি আমাদের। এই ঘোর অমানিসা কেটে উঠবে, কেটে যাবে। সক্রিয় থাকতে হবে আমাকে আপনাকে। বাধার প্রাচীর ডিঙ্গিয়ে সামনে বিজয়ের নিশান উড়াতে হবে আমাদেরকে। সবাই রাজি আছি তো? কিন্তু পাথেহর দরকার আছে না নাই? আমল নামা মজবুত হতে হবে না দুর্বল হতে হবে? মজবুত হতে হবে। কোরআন শুনলে ঈমান দুর্বল হয় না মজবুত হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার তো তারাই আল্লাহর জিকির যখন তার সামনে করা হয় দিলটা তার ভয় সৃষ্টি হয়। কার ভয়ে? তার দিলটা কাঁপতে থাকে। আর কোরআন যখন তার সামনে তেলাওয়াত করা হয় কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা তরুতাজা হয়ে যায়, ইমানটা বৃদ্ধি পেয়ে যায়। এই প্রোগ্রামগুলো আয়োজন করার দায়িত্ব ছিল গভর্নমেন্টের, উচিত ছিল তাই, কিন্তু জনগণ নিজস্ব প্রচেষ্টায় নিজের শ্রম দিয়ে অর্থ দিয়ে এই মাহফিলগুলো পরিচালনা করছেন। উচিত ছিল গভর্নমেন্টের ধন্যবাদ দেওয়া, ঠিক কি না? কিন্তু তা না দিয়ে কিছু কিছু জায়গায় অপ্রীতিকর কিছু ঘটনা আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? তবে আমি প্রশাসনকে দোষ দেব না, কিছু হ্যালো আছে, হ্যালো কিছু হ্যালো আছে না নাই? ওসি সাহেব, জঙ্গির প্রজনন কেন্দ্র কিন্তু ওটা বন্ধ করতে হবে। এই হ্যালো একদিন বন্ধ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শোনার অধিকার প্রত্যেকটি মুসলমানের আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আছে। কোরআন শুনবো আমরা বেশি, গান শুনবো কম। গান শোনা যাবে না। লাহু আল হাদিস, কোরআনের ভাষায় আল্লাহ পাক এগুলোকে লাহু আল হাদিস বলেছেন। কিন্তু এখন পার্লামেন্টেও গান হয়, কারণ সেখানে শিল্পী আছে কিন্তু কারি নাই, ঠিক কি না? একদিন আমরা দেখতে চাই পার্লামেন্টের 300টা আসনেই কারিউল কোরআন বসবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বরণী একটি ইসলামের ঘাঁটি। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের 84 নম্বর সূরার শেষ দিকের খুব পরিচিত আয়াত, অধিকাংশ মুসলমানের মুখস্থ আছে। আমি সেখান থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের মূল লক্ষ্য হলো জাহান্নামে না যাওয়া। কোথায় যাওয়া? বলেন কোথায় যাওয়া? জান্নাতে। আল্লাহ বলছেন বান্দা আমার হয়ে যা, জান্নাতে যা। আল্লাহকে চান কোনো বান্দা জাহান্নামে যাক? কিন্তু জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে আল্লাহর দোষ না বান্দার দোষ? অনেকে চুপ করে আছেন। আল্লাহরই দোষ। দোষ কার? আল্লাহর না বান্দার? বান্দার। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চান প্রত্যেকটা বান্দা জান্নাত পেয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বুঝিয়ে দিচ্ছেন, শোনো, জেনে রাখো, জাহান্নামে যদি না যেতে চাও জাহান্নামের কাজগুলো তোমরা বর্জন করো। 20টি কাজ যারা করবে তারা জাহান্নামে যাবে। কয়টা কাজ বলুন? 20টি কাজ। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। সময় খুবই অল্প, চেষ্টা করব শেষ করার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, পাপীদেরকে ডাক দিয়ে বলা হবে, আজকে তোমরা সাকারে কেন, জাহান্নামে কেন, সাকার নামক দোজখে কেন? তারা বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ বলুন? 4টা কাজ করে আসি নাই। আয়াতে 4টা আসছে। গোটা কোরআনকে রিসার্চ করলে দেখা যায় 20টা অপকর্ম যাদের ভিতরে থেকে যাবে তারা জান্নাত কখনো পাবে না, জাহান্নাম তারা অবশ্য অবস্থান করবে। এর মধ্যে এখানে 4টা আছে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কারণ তুলে ধরে বলছেন, তারা বলবে সেই দিন আমরা আজকে জাহান্নামে এই জন্য নিক্ষিপ্ত হয়েছি, আমরা জাগতিক জীবনে আজান শুনেছি, মুয়াজ্জিন আজান দিয়েছে, সে আজান কানে আসছি,
আজান শোনার পরে আমরা নামাজে দাঁড়াই নাই, নামাজটা পড়ি নাই, সারেন্ডার করে নাই আল্লাহর কাছে, রুকুকারীদের সঙ্গে রুকু করি নাই, ওর কাউমা রাকিন, বহু বয়ান শুনেছি, রুকু করি নাই, সেজদা দেই না, আজকে আমরা এই জন্য জাহান্নামে। এখন বলুন, আমার দেশের অধিকাংশ মানুষগুলো জান্নাতি না জাহান্নামী? কোরআন শরীফের ভাষায় কিন্তু বলতেছে আমি। আবার বলবেন না হুজুর আপনি ফতুয়া দিচ্ছেন, আল্লাহই তো জানেন কি জান্নাত পাবে আর কি জাহান্নাম পাবে। কিন্তু না, কোরআন বলছে যারা নামাজ পড়বে না তারা কোথায় যাবে? আসতে কবেন না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু সমাজে কত কথা প্রচলিত আছে, পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এগুলো কিন্তু আছে। এটা একটা বিশাল প্রবলেম, বিশাল প্রবলেম। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আমি আসলাম কেন? আমার পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? আল্লাহ পাক আমাকে কেন পাঠালেন? মোটামুটি 6টা উদ্দেশ্য। কয়টা? 6টা। কোরআনের পরিভাষায় 6টি বিষয় স্পষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাকে পাঠালেন কেন, কি জন্য পাঠালেন? 1 নম্বর হলো ইবাদতের জন্য। খুবই পরিচিত আয়াত, সবে আমার সঙ্গে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য, একমাত্র গোলামি করার জন্য। কার? আসতে বলবেন না কার? জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আরেকটা হলো প্রতিনিধিত্বের জন্য, খেলাফতের জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أعلم ما لا تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খলিফা কোনে প্রতিনিধি করে পাঠিয়েছেন। কার প্রতিনিধি? আল্লাহর আইনকে জমিনে বুলন্দ করার জন্য আল্লাহ বান্দাকে পৃথিবীতে পাঠালেন। কিন্তু এই দুনিয়াতে বহু বান্দা আছে, বান্দা আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করে বান্দার আইনকে কায়েম করতে চায়। আসতে কবেন না আছে না নাই? আমার দেশে নাই, আমার দেশও আছে। আমার দেশের রব কে? মনে তো হয় না। আমার দেশের মানুষের রব যদি আল্লাহ হতো তাহলে পার্লামেন্টে কোরআনের আইন থাকতো। রব মানে হচ্ছে আইনদাতা, রব মানে হচ্ছে বিধানদাতা। আমার দেশের আইন প্রণেতা হচ্ছে ডক্টর কামাল হোসেন, তাহলে আমার দেশের রব তো ডক্টর কামাল। রব তো তিনিই হবেন যিনি সকল প্রকার অযোগ্যতা, ব্যর্থতা থেকে মুক্ত, অক্ষমতা থেকে মুক্ত। তিনি কে? আল্লাহ পাক। তিনি আমার রব। তিনি কি ছোটখাটো রব? না, তিনি কত বড় রব, তিনি কত বড় আইনদাতা, তিনি কত বড় বিধানদাতা। বিশাল আকাশের দিকে তাকালেই বোঝা যায় কত বড় আকাশের মালিক তিনি। আমার রব তো এত বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয় দিচ্ছেন। সবাই জবান খুলে খুব পরিচিত সূরা, আমার আপনার ঘরের সূরা, নামাজের মধ্যে প্রথম সূরা। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
الضالين সকল পৃথিবীর মালিক, সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? গোটা দুনিয়ার সপ্ত আকাশের মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন। ছোট্ট প্রাণীর রব, বিশাল বড় প্রাণীর রব, প্রত্যেকটা প্রাণীকে মহান রাব্বুল আলামিন সকল চাহিদা পূরণ করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমি আপনি যখন মার পেটের মধ্যে ছিলাম, সেই মার পেট থেকে পৃথিবীতে চলে আসলাম, আমার খাবারের প্রয়োজন হলো, আল্লাহ পাক আমাকে মার স্তনে খাবারটা রেখে দিলেন, আমার মাড়িতে শক্তি দিলেন কে? চুষে চুষে পান করা, মার স্তন থেকে দুধ পান করার মাড়িতে শক্তিটা দিলেন কে? টেনে টেনে চুষে চুষি মার স্তন থেকে আমি দুধটা নিয়ে আমার পেটের মধ্যে উঠালাম, এই ক্ষমতা কেউ দেন নাই, দিয়েছেন কে? ক্ষুধা যখন লাগে কে কে করে কান্দি, মা দূর মেরে আসে, মার মধ্যেকার সন্তানের মধ্যেকার মোহাব্বতটা কে দিয়ে দিয়েছেন? শুধু মানুষের ভিতরে নয়, প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মোহাব্বতটা দিয়ে দিয়েছেন। যখন একটা পাখি আকাশে ওড়ে, মুরগি যখন তার বাচ্চাগুলোকে দেখে দূরে আছে তার থেকে, এমন একটা সুন্দর ডাক দিয়ে দেয়, সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওই মা মুরগির সুন্দর সেই দুই পাখার নিচে তার আশ্রয় নিয়ে নেয়, আর বুঝায় দিচ্ছে, পাখি যতই ষড়যন্ত্র করিস না কেন, আমার সন্তানকে তোকে নিতে দেব না। একটু আস্তে কন সুবহানাল্লাহ। সকল প্রাণীর সিকিউরিটির দায়িত্ব কার? নিরাপত্তার দায়িত্ব কে নিয়েছেন? আপনাকে রাশিয়া বাঁচাবে না, আপনাকে ইন্ডিয়া বাঁচাবে না, আপনাকে আমেরিকা বাঁচাবে না, কোন ফোর্স আপনাকে বাঁচাবে না। সিকিউরিটি নিয়েছেন কে? আমার হেফাজত কে করবেন? আল্লাহ পাক করবেন। আমাকে বলা হয়েছে, হুজুর আপনার মনে যা চাই তাই করবেন, মাহফিল কমিটি কইছে, কিন্তু তা তো কওয়া যাবে না, ইসলাম তো তা বলেও না। দাওয়াত আমি দেব কেমনে? দাওয়াতের তো সিস্টেমও আছে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও দাওয়াতটা দেবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে তুমি দাওয়াত দাও হিকমতের সাথে, বিচক্ষণতার সাথে, বিশেষ জ্ঞানের সাথে। হিকমত মানে আমরা বুঝি হককে গোপন করা না, হক বরং আরো সুন্দর করে হককে প্রকাশ করার নাম হচ্ছে হিকমত। জোরে কোন সুবহানাল্লাহ। হিকমত মানে কৌশল নয়, ভুল কথা এটা। হিকমত মানে বিচক্ষণতার সাথে, বিজ্ঞতার সাথে, বিশেষ যোগ্যতার সাথে দিনকে হাইলাইট করা, ইসলামকে সামনে প্রকাশ করা, ইসলামের সৌন্দর্য প্রকাশ করা, এটার নাম হচ্ছে হিকমত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হযরত লোকমান হাকিম। হাকিম তাকে কেন বলা হয়? আল্লাহ তাকে বললেন, লোকমান তুমি নবুয়ত চাও না হিকমত চাও? লোকমান বলছেন, আল্লাহ নবুয়তের প্রয়োজন নাই, আল্লাহ তুমি আমাকে হিকমত দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তার সম্মানটা এত বাড়লো কেন? 9টা কারণে, 9টা গুণ তার মধ্যে ছিল। 9টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন। কয়টা গুণ বলুন? সবাই কি শুনতে রাজি আছি? কষ্ট হচ্ছে নাকি? এ পর্যন্ত 4 থেকে 5 জন উঠেছি, আর কে কে উঠবো? কোরআন থেকে কোরআনের মঞ্চে বসলাম, ইচ্ছা হলো থাকলাম, ইচ্ছা হলো থাকলাম না, এটার নাম কিন্তু কোরআনের সঙ্গে আদব নয়। আমরা বসেছি শেষ মোনাজাত না করে, একজনও বিনা ওজরে ওঠা বসা করব। রাসূলের সামনে 2 সাহাবী, সাধারণ সাহাবী নন, 2জন জলিলুল কদর সাহাবী, হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা। এই 2জন সাহাবী কথা বলছিলেন, রাসূলও বয়ান করছিলেন। এমন সময় তাদের 2জনের কথোপকথনটা, কনভারসেশনটা হচ্ছিল রাসূলের কথার আওয়াজের চাইতে বেশি, একটু উচ্চ আওয়াজ হচ্ছিল।
সে সময় কি আল্লাহ বরদাস্ত করেছেন? আল্লাহ বরদাস্ত করেছেন না, বরং আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার উপরে তোমার কথার আওয়াজকে বুলন্দ করো না, বড় করো না। যদি করে ফেলো তোমার আমলনামা সবগুলো কাট হয়ে যাবে। সূরা হুজরাত পড়লে পরে জাতি ভদ্র হয়ে যেত। আজকে ভার্সিটিগুলোতে সূরা হুজরাত তো দূরের কথা, এমন শিক্ষা দেওয়া হয় ছাত্র লাঠি নিয়ে শিক্ষককে পিটায়, ঠিক কিনা? আর বর্ণিতে জামিয়া ইসলামী মাদ্রাসা প্রতিষ্ঠা পেয়েছে, এখানে সন্তান দিবেন, সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে, বুজুর্গ হবে। ভার্সিটির চিত্র তো দেখেছি আমরা, আমি টুকটাক পড়াশোনা করেছি ঢাবিতে। বেশ কিছুদিন এফ রহমান হলে ছিলাম, হলের চিত্র দেখেছি, ক্যাম্পাসের চিত্রগুলো দেখেছি। ছাত্র ছাত্রী যখন জোড়ায় জোড়ায় বসে ওহী নাজিল হয় নাকি, এই চিত্রগুলো আমরা দেখে আসছি, হরদম দেখছি। দেখতে দেখতে এগুলো যেন আমাদের চোখে স্বাভাবিক হয়ে গেছে। মেয়েকে বিয়ে দিয়েছে ট্যানারির পাশে, হাজারীবাগ ট্যানারি আছে না, ট্যানারির পাশে মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়ে একদিন পরেই বাপকে ফোন দিয়ে বলছে, আব্বা আমি এই জায়গায় থাকবো না। কেন? যে গন্ধ, নাক থেকে কাপড় টান দেওয়াই যায় না। মা তুমি একটু থাকো, ধৈর্য ধরো। 10 দিন 15 দিন 20 দিন চলে যাওয়ার পর মেয়েকে বাপ ফোন দিয়ে বলছে, মা এখন কি নাকে আর কাপড় লাগে? আব্বা এখন এই গন্ধই ভালো লাগে। কি কথা কি বোঝা গেল? মানে আমাদের চোখে অন্যায় কাজ দেখতে দেখতে এটাই যেন আমাদের স্বাভাবিক হয়ে গেছে। এই সমস্ত অন্যায়ের মোকাবেলা করার দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? এগুলো দূর হবে নামাজ আদায় করলে। কি আদায় করলে? হয়তো বলবেন ওদের নামাজ তো পড়ি, এগুলো তো দূর হয় না। নামাজের রেজাল্টটা কি হবে? নামাজের রেজাল্ট হচ্ছে, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে খুব পরিচিত আয়াত বলুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। নামাজ সমস্ত প্রকার ফাহেশা কাজ, অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখে। কিন্তু আমরা যে নামাজ পড়ছি, সমাজে অশ্লীলতা বেহায়াপনা আছে না নাই? তার নামাজের হক আদায় হচ্ছে না, এটা নিশ্চিত। নামাজের পরিবেশ নাই, এটা নিশ্চিত। যে সমাজে নামাজ কায়েম থাকবে সেই সমাজে অশ্লীলতা কখনো থাকতে পারে না। আমার দেশে নামাজ আদায় হচ্ছে বটে, নামাজ কি কায়েম আছে নাকি? আসতে কবেন না, নামাজ কি কায়েম আছে নাকি? নামাজ কায়েম নাই। নামাজ কায়েম কি দরবার খুললে আর খানকা খুললে কি নামাজ কায়েম হবে নাকি? আমার দেশে খানকা আছে না নাই? দরবার আছে না নাই? এত দরবার দেশে, এত খানকা আমার দেশে। সকল খানকা থেকে যদি কথা একটা বের হতো, আমরা কোন আইন চাই না, আল্লাহর আইন চাই, তাহলে দেশের সমস্ত পীরদের দরবারের দরজায় তালাবদ্ধ হয়ে যেত, ঠিক কিনা? কোন পীরের দরবারের দরজা কি তালাবদ্ধ আছে? সব দরবার খোলা। সেখানে সুদখোর ঘুষখোর যায় বলে, হুজুর একটু দোয়া করে দেন, উনি তোর জন্য দোয়া করেন। আছে না নাই? সুদের কারবার করে, কালোবাজারি করে, এই লোকটাও গিয়ে যায় দোয়া পায়, দোয়া করে, আল্লাহ তুমি এর কালোবাজারিতে বরকত দিয়ে দাও। কোনো দোয়া মিস নাই, সব দোয়া করে। আমার দেশে এত পীর, আসল পীর তো নাই আর। যারা মূল পীর, দাদা পীর, তারা তো ইন্তেকাল করেছেন, তারা তো মারা গেছেন। এখন তো সব সাহেবজাদা, দুই একটা হারামজাদা নাই? দুই একটা হারামজাদা আছে না নাই? নবীর ছেলে কাফের হয়, কাফেরের ছেলে নবী হয়। আজ পর্যন্ত দেখলাম না আমার দেশে একটা পীরের ছেলে খারাপ আছে। সব পীরজাদা, অবশ্যই হারামজাদা কিছু আছে। আসতে কবেন না আছে না নাই? হক্কানি আলেমদের বিরুদ্ধে ফতোয়া মারো। এদেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র, কোরআনের সৌন্দর্যের বাস্তব রূপ যিনি জাতির সামনে উপস্থাপন করেছেন,
যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবে কিয়ামত পর্যন্ত। আজকে তিনি মাজলুম, আজকে তাকে অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হচ্ছে। আমার আপনার এই সামান্য ক্ষণিকের কষ্ট আর কি কষ্ট? শেষ জীবনে যখন তিনি নাতিপুতির সঙ্গে সময় কাটাবেন, অবসর লাইফ, সেই সময় তাকে থাকতে হচ্ছে নিঃসঙ্গ জীবনে, একাকী। হাঁটতে পারেন না, চলতে পারেন না। আমরা তো তার চেয়ে অনেক ভালো আছি। মাঝে মাঝে যখন মনে হয় নিয়ন্ত্রণ করতে পারি না, আল্লাহ তুমি তাকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সন্তানকে হারিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গেলেন। কি বিশাল তার টেনশন। এরপরে সন্তানকে ফিরিয়ে দিলেন কে? আসতে কবেন না কে? সেই সন্তানটাও জেল খাটলেন। জেলের ভিতরে থেকে জেলের যারা বন্ধু তাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া সাহিবাই সিজিন, হে আমার জেলখানার বন্ধুরা। আমি যখন ভিতরে ছিলাম তখন আমার এই আয়াতের কথা বারবার মনে হচ্ছিল। ওর ভিতরেও কিছু ওয়াজ করছি, তো ওয়াজ খালি বাইরে না। আল্লাহ বললেন বাইরে ওয়াজ কর, ভিতরে যা ওয়াজ কর। তো ভিতরেও কিছু ওয়াজ করছে, ওয়াজ করতে নিয়েও বাধা, ওয়াজ করতে দিবে না। আমার পিছনে আরো কিছু মানে গোয়েন্দা টোয়েন্দা লাগায় রাখে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলাম মানতে গেলে বিপদ আসবে। আর যার ইসলাম মানতে গিয়ে বিপদ নাই, ওরা তেল তেলা মুসলমান, ঠিক কিনা? বাধা আসবে, এটা নবীরা হচ্ছে তার বাস্তব সাক্ষী। আল্লাহর পয়গম্বর হচ্ছে বাস্তব সাক্ষী। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, তবুও তারা বাতিলদের সঙ্গে আতাত করেননি। তাদের সামনে তারা নিজের মস্তককে লুটিয়ে দেননি। মস্তক অবনত করেছেন কার কাছে? সে আল্লাহর সবরেইনটি, আল্লাহর সার্বভৌমত্বকে জমিনে বাস্তবায়ন করতে গিয়ে প্রয়োজনে বুকের তাজা রক্তের প্রয়োজন যদি হয়, সবাইকে ঢেলে দিতে রাজি আছো মুসলমান? সবাইকে রাজি আছেন? একটু আকাশের মালিকের দিকে তাকিয়ে হাতটা উঁচু করে সাক্ষী রেখে দেখায় দেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ছোট ছোট ভুল আল্লাহ পাক মাফ করে দিবেন, ছোট ভুল আল্লাহ পাক মাফ করবেন। বিজাহালাতিন, অজ্ঞতাবশত যদি কোনো ভুল হয়ে যায়, যদি তওবা করে আল্লাহ পাক মাফ করবেন। কিন্তু আল্লাহর আইন মানবা না, তোমাকে সোজা জাহান্নাম যেতে হবে, ঠিক কিনা? এই ক্ষেত্রে শক্ত অবস্থান কার? শক্ত অবস্থান কার? আল্লাহ পাকের। ধর্মীয় কোন অনুষ্ঠান নিয়ে, সামান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা নিয়ে আবু জেহেলের কোনো মন্তব্য ছিল না। আবু জেহেল নামাজ আদায়ে বাধা দেয় নাই, কিন্তু নামাজ কায়েমে বাধা দিয়েছে। আবু জেহেল বলেছে তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু আমার ধর্মের বিরুদ্ধে, লাত মানত ওস্তার বিরুদ্ধে কোনো কথা কইও না। রাসূল বললেন না, দিন একটাই সত্য, তার নাম হচ্ছে ইসলাম, এবং সেই ইসলাম সকল দিনের উপরে বিজয় হবে। এটাই হচ্ছে আল্লাহর অর্ডার। যেরকম আল্লাহু আকবার। লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে কেন পাঠানো হলো? কি জন্য পাঠানো হলো? দরবার খোলার জন্য নয়, খানকা বাড়ানোর জন্য নয়। বিশেষ বিশেষ দিন আসবে, তাবারক হবে, শিরনি পাকান হবে, শিরনিগুলো সবার হাতে হাতে দিয়ে দেবে। এই জন্য রাসূলকে পাঠানো হয় নাই। রাসূলকে এই জন্য পাঠানো হয়েছে যেন তিনি তার আল্লাহর দ্বীনকে জমিন প্রতিষ্ঠার জন্য, যেন দুনিয়ার সমস্ত আইনকে পরাজিত করে যেন আল্লাহর আইন তিনি সেখানে বুলন্দ করতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য পাঠানো হয়েছে। এই জন্য রাসূলের আরামের কোনো ঘুম কি কোনো রাতে হয়েছিল? একটা রাতে রাসূল আরামে ঘুমাতে পারেন নাই, একটা রাতও না। মদিনার জিন্দেগীর 10 বছরের প্রতিটি রাত কেটেছে তার সিজদার মধ্যে, সামান্য কিছু ঘুম। আর দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, অস্ত্র হাতে, বল্লম হাতে, লৌহ বর্ম পোশাক পরে। যুদ্ধের তিনি সেনানায়ক ছিলেন। শেষে না সবার সামনে? শেষে না সবার সামনে? রাসূল সামনে সম্মুখে দাঁড়িয়েছেন। নেতা তা কি বলে? আর আজকের সমাজে কিছু নেতা আছে, বিপদ আসলে নেতা পিছে আছে না নাই? আছে না নাই? রাসূল আমার এমনটা নেতা ছিলেন না। তিনি আগে খেতেন না খাওয়াতেন? তিনি আগে খেতেন না খাওয়াতেন? আর এখনকার নেতাগুলো কি করে? আগে খাওয়ায় না আগে খায়? দুমড়ে মুচড়ে খায়, যা আছে সব খায়া শেষ। এমন খাওয়া খায় শেষ পর্যন্ত সারতে না পেরে বাকি টাকাগুলো বিদেশে পাচার করে। আছে না নাই? 50,000 কোটি টাকা পাঠায়া দিয়েছ, সব একদিন উদ্ধার হবে। হারামের আরাম নাই, হারামের আরাম নাই, হবে বিচার। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 9টা গুণ ছিল। কয়টা গুণ? আমি কিন্তু ওই দিকে গিয়ে আবার এই দিকে একটু এই লাইনে গিয়েছিলাম। লোকমানকে আল্লাহ পাক হিকমত দিয়েছিলেন। আমরাও আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমাদেরকে হিকমত দাও, যোগ্যতা দাও, দিন বোঝার যে হিকমত, সেই হিকমতটা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ যে হিকমত পায় সেই কল্যাণ পায়। মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যে হিকমত পেয়েছে সেই কল্যাণ পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 9টা গুণ ছিল। এত বড় যোগ্যতা তিনি কেমন হাসিল করলেন? আল্লাহ পাক তাকে 9টি যোগ্যতা দিয়েছিলেন। সবসময় তার দৃষ্টি নিম্নমুখী ছিল, সবসময় নিচের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি হাঁটতেন। অহংকারী লোক কিন্তু এরকম হতে পারে না। যারা অহংকারী হয়, বুকটা উঁচু করে রাস্তায় যখন হাঁটে, এদিক সেদিক তাকায় আর বুঝা আমি একখান মাল। আসলে এরকম কিছু আছে না? ভাবখানি আলাদা, হাঁটার মধ্যেই বোঝা যায় সে কোন প্রকৃতির। কিন্তু রহমানের বান্দারা কেমন হবে? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের যারা প্রকৃত বান্দা, জমিনে তারা অত্যন্ত বিনয়ী হয়ে চলবে, বিনীত হয়ে চলবে। কারণ জমিনটা কার? ওই আকাশটা কার? অহংকার করলে পরে অহংকারটা কার যোগ্যতা? অহংকার করার যোগ্যতা কার? আল্লাহ পাকের। আল্লাহ অহংকার করবেন। অহংকার করার সকল যোগ্যতা আল্লাহর ভিতরে আছে, বান্দার ভিতরে অহংকার করার কোনো যোগ্যতা
নাই। কারণ বান্দার শুরুটাও দুর্বল, শেষটাও দুর্বল, সূচনাও দুর্বল, পরিণতিও দুর্বল। বান্দা যখন পৃথিবীতে আসে তখন সবচেয়ে দুর্বল। একা কিছু করতে পারে না, একা নড়তে পারে না, একা খাইতে পারে না, কিচ্ছু করতে পারে না। আবার যখন মুমূর্ষ অবস্থা হয়ে যায়, ক্যান্সার আক্রান্ত হয়ে গেল, নড়তে পারে না, হোশ থাকে না, সেই মানুষের মধ্যে কি অহংকার। যখন যৌবনটা ঠিক মতো আসে তখন বোঝায় আল্লাহ বলতে কেউ নাই। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। না, বান্দার কাজ হচ্ছে বান্দা বিনয়ী হয়ে কার গোলামি করবে? হযরত লোকমানের ভিতরে 1 নম্বর গুণ ছিল, তিনি তার দৃষ্টিকে নিয়ন্ত্রণ করেছেন। দৃষ্টি তার নিম্নগামী ছিল, নিম্নমুখী ছিল। মুখটাকে সব সময়ের জন্য অপ্রয়োজনীয় কথা থেকে দূরে রাখতেন, মুখটা বন্ধ রাখতেন, বেশি কথা বলতেন, কম কাজ করতেন বেশি। আর আজকে আমাদের দেশে কথা বেশি না কাজ বেশি? কথা বেশি না কাজ বেশি? কথা বেশি। এত চাপা, চাপা এত শক্ত, চাপার উপরে যদি ট্রাক ওঠে চাকা ভাঙবে, চাপা ভাঙবে না। মানে চাকা ফেটে যাবে, চাপা এত শক্ত। চাপার জোরে সব হয় না, চাপা একদিন বন্ধ হবে। হবে না? আস্তে কবেন না, হবে না? হবে, হবে বন্ধ। অহংকারীর পতন আছে। অহংকার কখনো টিকসই হয় না। অহংকার কখনো, ক্ষমতার অহংকার আছে না নাই? আস্তে কবেন না, আছে না নাই? আছে। ক্ষমতারও কিন্তু অহংকার আছে। এরপরে লোকমানের ভিতর আরেকটা গুণ ছিল, তিনি হারাম জীবিকার কাছে যেতেন না, হালাল ছাড়া কোনো পথে তিনি এগোতেন না। হালাল খাবারে তিনি তুষ্ট ছিলেন। লজ্জাস্থানের ব্যাপারে তিনি খুব সংরক্ষণশীল ছিলেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা আর 2 উরুর মধ্যস্থিত বস্তু গোপন অঙ্গের হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। আজকে দুনিয়াতে যত অপকর্মগুলো হচ্ছে এই 2টো অঙ্গের দ্বারা, কম না বেশি? আস্তে কবেন না, কম না বেশি? বেশি। এগুলো বন্ধ হবে। প্রয়োজন হচ্ছে সমাজে কার বিধান দরকার? আল্লাহর বিধান দরকার। সত্য কথায় তিনি অটল ছিলেন। সত্য কথা ছাড়া তার জীবনে মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হয় নাই। আমার বন্ধুগণ, একজন ইমানদারের সবচেয়ে ফার্স্ট ক্লাস কোয়ালিটি হলো তার মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হবে না। অঙ্গীকার পূর্ণ তিনি করতেন। অঙ্গীকার যার ঠিক নাই, আমানতদারিতা যার ঠিক নাই, তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা আদালাহু। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার দিয়েছেন, তোমরা আমানতটাকে রক্ষা করো। আমানতের জন্য তোমরা কোনো খেয়ানত করতে যেও না। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতের খেয়ানত আছে না নাই? এই সিল কোথায় মেরেছি? অবশ্যই একদিন জবাব আছে না নাই? বলেন। আস্তে কোন কেন? কার সিল কে মেরেছ? এই নখ একদিন তার জবাব দেবে, ঠিক কিনা? বোনের সম্পত্তি মেরে খাও ভাই হইয়া, এলাকায় মনে হয় খায় না। এলাকায় খায়। গোটা দেশে এই রোগটা আছে। এরপরে রায় দেওয়া, কারো পক্ষে রায় দেওয়া, এটা একটা বিশাল বড় আমানত। সেই রায় দিতে গিয়ে আপনি একজনকে রায় দিবেন, সেই রায়কে ছিনিয়ে নিয়ে অন্য জায়গায় এটাকে ট্রান্সফার করে দিল। এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? আস্তে কবেন না, আছে না নাই? নৈতিক শক্তি বড় না বাহু শক্তি বড়? বলেন।
বাহুবল না নৈতিক শক্তি? আমরা নৈতিক শক্তি অর্জন করতে চাই, বাহু শক্তির দরকার নয়। বাহু দিয়ে বেশি দিন টেকা যায় না। মুসলমানদের বিজয় এসেছে বাহু শক্তি দিয়ে নয়, গায়ের জোর দিয়ে নয়। মুসলমানদের বিজয় এসেছে অ্যাটম বোমের চেয়ে শক্তিধর ঈমান বিল্লাহ দিয়া। আমরা ঈমানের শক্তিকে সঞ্চয় করি, বিজয় সুনিশ্চিত সামনে। জোরে বলি ইনশাআল্লাহ। শহীদের রক্ত আছে না নাই? শহীদের রক্ত আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ। এটা কাজে লাগবে। আল্লাহ পাক বৃথা করবেন না, করবেন না, করবেন না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। হকের বিজয় কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ নাই? আল্লাহ শোনেন না? আল্লাহ দেখেন না? আল্লাহ বুঝেন না? আল্লাহ জানেন না? জানেন। এই সিল, এই ফিঙ্গারপ্রিন্ট খুব মূল্যবান জিনিস। এই ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ রাব্বুল আলামিন এতটাই শক্তিশালী করেছেন, এতটাই মজবুত করে দিয়েছেন, মহান রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি কি তোমার এমন রব নই? তোমার নখের অগ্রভাগকে আমি স্বতন্ত্র করেছি, তোমার নখের অগ্রভাগকে আমি স্বতন্ত্র করে সৃষ্টি করে দিয়েছি। একটা নখের সঙ্গে আর অন্য কোনো নখের মিল পড়বে না। ভাইস চেয়ারম্যানের নখ, আমার নখ, ওনার নখ, আপনাদের সকল ফিঙ্গার যে প্রিন্ট, শুধু এখানে নয়, গোটা পৃথিবীর 750 কোটি মানুষ সহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো নখের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গার প্রিন্টের কোনোদিন মিল হবে না। মেরে দিয়েছো সিল, আগে মরো, সব স্ক্রিনে ভাসবে। আল্লাহ তোমারে ধরবে, তুমি কোন দিকে কি করছো। আসতে কবেন না, ঠিক কিনা? আমার বিচার চাই কার কাছে? দুনিয়ার আদালতে বিচার চাই লাভ কি? আমরা আদালতে, কার আদালতে বিচার দিলাম? আল্লাহ বিচার করবেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আরো জোরে বলেন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ পাক। কষ্ট হচ্ছে মনে হয়, আলোচনা চালাবো? জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নৈতিকতা যদি হেরে যায় সমাজ থেকে, নৈতিক শক্তি না দিয়া বাহু শক্তির প্রভাব যদি সমাজে প্রভাবিত হয়, ওই ক্ষতির সম্মুখীন যারা নৈতিক শক্তির পরাজয় ঘটাতে চাচ্ছে, তারাও ওই ক্ষতির প্রভাবে প্রভাবিত হবে, হবে, হবে। হবে না? হবে। সম্মানিত ভাইয়েরা, লাগবে, ঝড় হবে, সাইক্লোন হবে, একটা পরিবর্তন আসবে, সামনে ঘোর অন্ধকার কেটে যাবে, রক্তিম সূর্য উদয় হবে। সেই রক্তিম সূর্যের নাম হবে ইসলাম। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আচরণ হতে হবে উগ্র না বিনয়ী? উগ্র না বিনয়ী? মিথ্যাবাদী না সত্যবাদী? আমানতদার না খেয়ানতকারী? আমরা লোকমানের মতো হতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের লোক ছিলেন। রাসূল বলেন, তোমরা যদি দাউদের পরিবারের বৈশিষ্ট্য হাসিল করতে চাও, সেই মর্যাদা যদি পেতে চাও, 3টা কাজ করো। আমার ভাই দাউদ এই কাজটা করেছেন। সুবহানাল্লাহ। 3টা কাজ করেছেন। 1 নম্বর হলো ক্রোধ এবং সন্তুষ্টি উভয় অবস্থায় সুবিচার করা। এটার অভাব আজকের সমাজে আছে না নাই? ক্রোধ এবং সন্তুষ্টি উভয় অবস্থায় সুবিচার করা। সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় মিতব্যয়ী হওয়া। অনেকের টাকা আছে, ছেলের গাড়ি, বইয়ের গাড়ি, মেয়ের গাড়ি, নিজের গাড়ি, পছন্দ হয় না আরেকটা গাড়ি। আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এই সিলেটে ফাঁকা বাড়ি বেশি না ভরা বাড়ি বেশি? বাড়ি করে থুয়ে দিছে। কথা একটু বলা দরকার, দরকার আছে না বলার? হয়তো অনেকে মনক্ষুণ্ণ হবেন। আমি এমন বাড়িতে ঢুকেছি সিলেটে, বাড়ির দাম বেশি না, মাত্র 300 কোটি টাকা।
আমাকে বলেন, হুজুর আপনি আসেন আমার বাসায় দাওয়াত। ঢুকে দেখি এটা কি দুনিয়া নাকি, আমি খুঁজে পাচ্ছি না কিছু, সব আছে ওর মধ্যে। আমি তাকে বললাম, আপনি কি এখানে থাকেন না? বছরে এক একবার আসি। আপনার ছেলেকে আমার ছেলে পর্যন্ত দেখেই নাই, বাড়ি ছেলে দেখলোই না, উনি বছরে একবার আসেন। এই টাকাগুলো উচিত ছিল এতিমখানায় দিয়ে দেওয়া, উচিত ছিল ইসলামের কাজে লাগায় দেওয়া। অপচয় করা যাবে না। অপচয়কারী কার ভাই? আসতে কবেন না, কার ভাই? শয়তানের ভাই। আমার ভাইয়েরা, খুব পরিচিত আয়াত, এক রাত পেয়েছি, মন চাচ্ছে লম্বা করে কথা বলি, কিন্তু ভয় লাগতেছে কখন যেন দৌড় মারেন আপনারা। সবাই থাকবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। অপচয় করো না, বিপদে পড়ো না, অপচয় করো না, ধ্বংস হইও না। অপচয়কারী হলো শয়তানের ভাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। অপচয় ছিল নাকি? কোনো প্রটোকল লাগে নাই, তার ব্যাকে কাউকে লাগে নাই, সামনেও কাউকে লাগে নাই। অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার নিশ্চয়তার জন্য, নিরাপত্তার জন্য কোনো প্রটোকল লাগলো না। যখন তিনি যেতেন, মানুষের পেত না, এটা অর্ধ পৃথিবীর শাসন করত ওমর। আর আমার দেশে যখন বিশেষ কোনো নেতা যায়, সব রাস্তা বন্ধ হয়ে যায়। আসতে কন কেন? সব রাস্তা বন্ধ হয়ে যায়। বন্ধটা হবে না কেন? ভয়ে ভয়ে বন্ধ রাখে, না জেনে কোন দিক দিয়ে ফুটটুস। এত ভয় কেন? এত ভয় পাওয়া যাবে না। বান্দার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, তখন তার পৃথিবীর কোনো ভয় থাকবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এই দিলের ভিতরে ভয় শুধু একজনের থাকবে। যখন দুজনকে ভয় করব, শিরিক হয়ে যাবে। ভয়টা স্থান পাবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়ে যদি স্থান পেয়ে যায়, দুনিয়ার কোনো ভয় আর তাকে ভয় দেখাতে পারবে? যখন আল্লাহর ভয় কমে যাবে, দুনিয়ার ভয়টা চলে আসবে সেই জায়গায়, সেই ভয়টা আপনার ইমানকে নষ্ট করে দেবে, আমার ইমানটাকে নষ্ট করে দেবে। এই জন্য ভয়কে স্থান দেব দিলের মধ্যে একমাত্র কার ভয়? একটু জোরে বলি, কার ভয়? রবের ভয় নয়, রব নয়, রবের ভয়। রব হচ্ছে বান্দা, রবকে আজ থেকে আবার রবকে আল্লাহ পাক। আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন। দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো বান্দাকে ভয় করতে পারে না। দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো বান্দার আইনকে মানতে পারে না। দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো বান্দার শাসনকে মানতে পারে না। বান্দা শাসন মানবে কার? আইন মানবে কার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। এমন শাসক তিনি ছিলেন, তিনি যা আল্লাহর কাছে চাইতেন তাই কবুল হয়ে যেত। কারণ সুলতানু জিল্লুল্লাহ, রাষ্ট্রক্ষমতা হলো আল্লাহর ছায়া। আমাদের দোয়া আল্লাহর দরবারে কেন মঞ্জুর হয় না? আমার দোয়া সোজাসুজি আল্লাহর কাছে যাবে না, আমার দোয়া চলে যাবে এমপির কাছে, এমপি থেকে মন্ত্রীর কাছে যাবে, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর কাছে যাবে, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতির কাছে যাবে। আর রাষ্ট্রপতি যখন দোয়া করবে, সেই দোয়া এই জমিনে চলে আসবে। আমার কথা কি বোঝা গেল? হযরত ওমর ফারুক দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে দোয়াটা কাছে লেগে গেছে। মিশরের সেই নীল নদের দরিয়া, নীল নদী পানি নাই, পানির শূন্যতায় পড়ে সেচ প্রকল্প বন্ধ হয়ে গেছে, আবাদ সব বন্ধ হয়ে গেছে। কি করা যায়? ওমরে ফারুকের কাছে যাওয়া হলো। ওমরে ফারুক চিঠি লিখলেন, ভাঁজ করে বললেন, চিঠিটাকে মিশরের নীল নদে ভাসিয়ে দাও, নিক্ষেপ করো। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে নীল নদের পানি উপচে পড়া যখন, সেই ঢেউ যখন চলে আসলো, তরঙ্গ যখন চলে আসলো, ধুলায় মলিন জমিনটা সঙ্গে সঙ্গে সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। তারা দোয়া করেছেন, ডাইরেক্ট আল্লাহ কবুল করে নিয়েছেন।
আর আমাদের দোয়া এখন ওই যে কই না, আমরা এত দোয়া করে দোয়া যায় কই, দোয়া ঘুরে আসে। দোয়া কি আসে? ঘুরে আসে। দোয়া ঘুরে আসে কেন? আমাদের যার মাধ্যম দিয়ে দোয়া যাবে তারা নামাজই পড়ে না। কি কথা কি বোঝা গেল? আলোচনা কি চালাবো? আলোচনা চালাবো। বসুন। ওই যে দুই তিনজন যে করে ওঠে, বক্কা বক্কা বক্কা, বসুন, বসেন বসেন, আছে না? বসে যান, আসেন আসেন। কত বড় ভণ্ডামি হলে এগুলো করতে পারে? দুষ্টের মহাজন, দুষ্টের কি মহাজন। আবার কিছু কিছু দরবার আছে জিকির করতে করতে তাবুর উপরে ওঠে, আছে না? আছে না? বুঝে আসে না কত যে ভেল কি আমার দেশে আছে। জিকির করতে করতে উপরে, নিচ থেকে উপরে আসে, যে জিকির করে তার দাড়ি টেনে ধরে। আবার ডিগবাজি মারে। সে ডিগবাজি কি অভিজ্ঞতা নিয়ে ডিগবাজি, মানে ওই ডিগবাজি কিন্তু দেওয়া সহজ না। দুই হাত মেরে একদম শূন্যের উপরে ডিগবাজি মারে, মানে কি চ্যাম্পিয়ন শয়তান এগুলো, ঠিক কিনা? আসতে কেমন না জোরে গান, ঠিক কিনা? এগুলোকে আল্লাহ পাওয়ার মাধ্যম নয়। আল্লাহকে পেতে হলে অবশ্যই আমার ফলো হচ্ছেন, আমার মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকমানের ভিতরে কয়টা গুণ ছিল বলেন তো? 9টা গুণ ছিল। 6টা বলেছি আমি। অঙ্গীকার পূর্ণ করা, মেহমানকে সম্মান করা। মেহমানকে যে সম্মান করবে না, রাসূল বলেছেন সে আমার উম্মতি না। মারাত্মক ব্যাপার। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালকে বিশ্বাস করলো, সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। জাহেলি যুগে মেহমানের সম্মান ছিল কি ছিল না? আজকে কবেন না ছিল কি ছিল না? কিন্তু আজকে কি মেহমানের সম্মানের কিছু ঘাটতি আছে না নাই? আজকে কবেন না আছে না নাই? আছে। কোনো মেহমান হয়ে বাড়িতে গেলে এমন বাড়িওয়ালা আছে বলে, আসছেন, আপনি যাবেন কখন? হ্যাঁ, আসছেন তো, আপনি যাবেন কখন? আপনি কি ফেরত টিকিট কেটেছেন? কি কথা কি বোঝা গেল? এটার নাম মেহমানদারি নয়। মেহমানদারি হলো এমন একটা বিষয়, মেহমান যখন বাড়িতে চলে আসে তখন ভাবতে হবে ওই মেহমান তার রিজিক না আপনার বাড়িতে আসছে। আর যার বাড়িতে মেহমান বেশি তার বাড়ির কখনো খাবার ফুরবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বরকতের পরিবার হলো মেহমান দিয়ে ভরা, বরকত শূন্য পরিবার হলো মেহমান ছাড়া, আর বরকতে ভরা হলো মেহমান দিয়ে ভরা। মেহমানের জন্য চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেহমান ছাড়া খেতেন না, মেহমান ছাড়া ঘুমাতেন না। মেহমান খানার তিনি করে দিয়েছিলেন, মেহমান ছাড়া তিনি একটা বেলাও খেতেন না। একবেলা মেহমানকে পেলেন না, খাবারও শুরু করতে পারছেন না। একজন 80 বছরের বুড়া মানুষকে পেলেন, মেহমানকে পাওয়া মাত্রই তিনি বলছেন, ও বুড়া মানুষ, আমার পাশে বসেন, আমার সঙ্গে খান, বিসমিল্লাহ কন। বুড়া কয়, জীবনে বিসমিল্লাহ কই নাই, আজকেও কব না। কি কথা কি বুঝতেছেন? এবার ইব্রাহিম বললেন, না, বিসমিল্লাহ না বলা পর্যন্ত আমি তোমাকে খেতে দেব না। এবার বলার সঙ্গে সঙ্গে প্লেটটা টান মারলেন। আল্লাহ বলছেন, ইব্রাহিম রে আমার খলিল, 80 বছর ধরে যে বান্দাকে খাওয়ালাম একটা বেলার জন্য বিসমিল্লাহ বললো না, তুমি কেন প্লেট টান দেবে? তুমি প্লেট টান দেওয়ার কে? তোমার মেহমান, মেহমানকে সম্মান করা তোমার ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। ফকির আসে বাড়িতে ভিক্ষা চাইতে, তখন কেউ ইন্টারভিউ নাই, তুমি কি নামাজ পড়ো? আছে না? ফকিরের ইন্টারভিউ না, তুমি কি নামাজ পড়ো? খাওয়া পড়ি। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। 1 ওয়াক্ত বেশি কয়, এই জন্য ভিক্ষা যেন বেশি পায়। তখন কয়, তুমি কি সূরা ফাতিহা পারো না? কি পারো? কাল হামদু পারি। মনে তো মূর্খ মানুষ। শেষ পর্যন্ত এমন প্রশ্ন করে যে প্রশ্নের উত্তরটা তারও জানা নাই। এবার বলে, তুমি কি বেতের নামাজ পড়ো? খাও। তুমি দোয়া কুনুত কও তো। ফকির এখন রাগের ঠেলাকে তোর ভিক্ষা। এরকম আছে না? এখন তো আছে। মেহমানকে সম্মান করতে হবে। কোন সাইল আসলে, ওয়ান্না সাইলা ফালা তানহার, কোন সাইলকে তুমি ধমক দিও না। এই হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের। এই শিক্ষাগুলো কোথাও পাওয়া যাবে না। এই শিক্ষাগুলো আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। মেহমানকে সম্মান করার পাশাপাশি বড়দের সম্মানও কোরআন শরীফ আছে না নাই? বাপ মার সম্মান আছে না নাই?
আজকে বাপ মার সম্মান দিন দিন বাড়তেছে না কমতেছে? আসতে কবে না বাড়তেছে না কমতেছে? শিক্ষার হারগুলো কমেছে না বেড়েছে? বেড়েছে। শিক্ষার হার বাড়লো, কিন্তু বাপ মার সম্মান কমে গেল। এটা আবার কোন শিক্ষা? বৃদ্ধাশ্রমে যান, যে সমস্ত বৃদ্ধাশ্রমে ওই বুড়া বুড়িগুলো, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষরা সেখানে আছেন, ওই সমস্ত মুরব্বীরা যারা সেখানে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন, আল্লাহর কসম করে বলি, কোন আলেমের বাপ, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। ঠিক কি না? বৃদ্ধাশ্রমে ওই সমস্ত বাপ মার স্থান হয় যেই সন্তানগুলো কোরআনের জ্ঞান ছাড়া সন্তান। আফসোস লাগে আমার, আজকে আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, সেখানে মানুষও থাকে, বুড়া মানুষও থাকে। কারা থাকে? গুলশান, বাড়িধারা, ধানমন্ডির সুশীল সমাজের দাবিদার কিছু বুদ্ধিজীবী নামের অমানবিক দানবরূপী কিছু পশু। ঠিক কিনা? এরকম আছে না নাই? তোমার শিক্ষার ঠেলায় তোমার বাপ মার স্থান হয় না তোমার বাড়িতে। কিসের শিক্ষা তোমার? তুমি জানোয়ার। ঠিক কিনা? এটা ইউরোপের সভ্যতা, এটা আমেরিকান কালচার। আমেরিকায় বুড়া মানুষের কোনো দাম নাই, কিন্তু ইসলামের সবচেয়ে বেশি দাম হচ্ছে বুড়া মানুষের। যেরকম সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি দাম কার? বুড়া মানুষের। সবচেয়ে বুড়া মানুষের সম্মান ইসলামে বেশি। এই যে বুড়া মানুষগুলো বসে আছেন, রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, সে আমার উম্মতি না, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মেহমানকে সম্মান করতে হবে। মেহমানকে সম্মান করার ব্যাপারে সাহাবায়ে কেরাম খুব সতর্ক ছিলেন। একজন সাহাবী খুব গরিব ছিলেন। গরিব সাহাবী তালহা নবীর সামনে দাঁড়িয়ে বসে আছেন, বাড়ি থেকে বের হবেন তিনি। বাড়ির বউ বলছে, আমার স্বামী 3টি মাস যাবৎ বাজার নাই, একটু বাজার তো করা দরকার, আমি কিছু টাকা জমা করেছিলাম, এই যে টাকা নিন, এই যে বাজারের ব্যাগটা দিলাম, বাজার করে আসুন। যখন বলা হলো, বাজারের ব্যাগটা হাতের মধ্যে নিয়ে তিনি বাজার করতে যাবেন, আজান হয়ে গেছে, মসজিদে ঢুকলেন। আমার রাসূল নামাজ শুরু করলেন, নামাজ শেষে বয়ান শুরু করলেন। বয়ানটা যখন শুরু হলো, তালহা বের হতে পারেন না। আসর হয়ে গেল, আবার বয়ান শুরু হলো, মাগরিব পর্যন্ত শুনলেন, আবার মাগরিব তিনি পড়লেন, এশা পর্যন্ত আবার বয়ান শুরু হলো। এশার নামাজ পড়ে এবার তিনি বাড়ির দিকে চলে আসবেন, বাজার তো হলোই না, ফাঁকা ব্যাগ নিয়ে ফিরে আসবেন। এমন সময় রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার কাছে কিছু মেহমান জমা হয়েছে, কে কয়টা করে নিয়ে যাবে, কয়জন করে নিয়ে যাবে? ওরে তালহা, তোমাকে আমি একজন মেহমান দায়িত্ব দিয়ে দিলাম, যাও তার খেদমত করো। এদিকে বাজার নাই, বাজার শূন্য ব্যাগ নিয়া মেহমান সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়ির দরজায় কড়া নেড়েছেন, নক করছেন, স্ত্রী দরজা খুললেন, সালাম বিনিময় হয়ে গেল। এবার তিনি বলছেন, স্ত্রী, এই যে বাজারের ব্যাগ ফাঁকা, বাজার তো করি না, মেহমান একখান সাথে আনছি। এই কথা শোনা মাত্র কি ধৈর্যশীলা মহিলা, ওই তালহার স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ। যেরকম আল্লাহু আকবার। বাংলার ঘরে ঘরে তো এরকম বই বেশি আছে। এরকম যদি হয়, বইয়ের যে সিহারা বাবা, এইরকম চোখ বানায় কবে তুমি কি সংসার করবা না কি করবা? 3 মাস বাজার নাই, ফ্যাসলামি শুরু করছো না? এরকম আছে না নাই? তোমার সঙ্গে আমার সংসার হবে না, কসু হবে কসু। এরকম আছে না? আমার দেশে কি আঙ্গুল দেখায়? বুড়া আঙ্গুল দেখায়। আবার এই আঙ্গুলটা আবার মিডল ইস্টে এটাকে দেখায় মানে মিয়া মিয়া, মিয়া মিয়া বলে না, মানে এটাকে রাইট বলে, এটাকে তারা মানে এটাকে পজিটিভ ভাবে গুড, এটাকে বুড়া আঙ্গুল দেখে। আর আমার দেশে যদি বুড়া আঙ্গুল দেখে খবর আছে না, এক একটা দেশের এক একটা কালচার। সম্মানিত ভাইয়েরা, স্ত্রী হতে হবে আদর্শ। মা বোনরা কি মাহফিল আসছে নাকি? আশেপাশে মা বোন আছে? আগামী থেকে মা বোনদের জন্য রাতেও মাহফিল করতে গেলে আশেপাশে বসার জন্য একটা ব্যবস্থা রাখবেন, যেন মায়েরাও কোরআনের আলোচনা থেকে বঞ্চিত না হয়। আমার রাসূল যখন কথা বলতেন, মাদের উদ্দেশ্য করে কথা বলেছেন। এমন হাদিস আছে না নাই? ইয়া মা'আশারান নিসা, হে আমার নারী সমাজ,
তাসাদ্দাকনা, বেশি করে দান করো, ফাইন্না উরিতুকুন্না, আমাকে দেখানো হয়েছে তোমার অধিকাংশ জাহান্নামী। রাসূল অনেক কথা বলেছেন মেয়েদের ব্যাপারে। এই জন্য মেয়েদের ব্যাপারেও ইসলাম বোঝার জানার দরকার পুরুষের চাইতে কম নাকি? আমি তো মনে করি একটা মা যদি ভালো হয়ে যায় একটা জাতি ভালো হয়ে যাবে। আজকে মাগুলোর দুর্দশা, মার ভিতরে ইসলাম নাই, দিন নাই, গায়ে কাপড় চোপড় না, নিজের সম্মানটাও রক্ষা করতে পারে না, নিজের আব্রুটাও ঢাকতে পারে না, নিজের সৌন্দর্যকেও আড়াল করতে পারে না। একটা পশুর গায়ে পোশাক নাই, একটা মানুষের গায়েও পোশাক নাই, তাহলে মানুষের পশুর মধ্যে কোনো তফাৎ আছে? ছোটবেলায় পড়েছে লাম খালি মিম খেলে ওয়া খেলে হা খালি, নুনের উপরে এক নক্তা। আর এখন মেয়েদের হাল চিত্র দেখলে পেট খেলে, পিঠ খেলে, চুল খেলে, সব খালি। কপালের উপরে সোনিয়া গান্ধীর মতো নক্তা ঠিক আছে, আছে না নাই? আচ্ছা, এই সমস্ত নক্তাগুলো বন্ধ করতে হবে। এই নক্তার প্রচলন এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের সময়, যখন তাকে আগুনে নিক্ষেপ করা হবে সেই সময় কিছু পতিতা নারী তার সামনে লেলিয়ে দেওয়া হলো, অবাধ যৌনাচার শুরু হয়ে গেল। ওই সময় ওই সমস্ত নারীকে চিহ্নিত করার জন্য তাদের কপালে দেওয়া হয়েছিল টিপ, আর সেই টিপ আজকে মুসলিম পরিবারের মেয়েরা দেয়। নাউজুবিল্লাহ কবেন না? এই কপালে টিপ দেওয়া যাবে না। এই কপালের সেজদা কার জন্য? আসতে কবেন না, কার জন্য? মুসলমানদের জন্য টিপ দেওয়া জায়েজ আছে না। মা বোনদেরকে শেখায় দিবেন, বোরকা পড়তে হবে, সুন্দর বোরকা পড়তে হবে। সুন্দর মানে যেটা মার্জিত, যেটা কালো, যেটা মোটা, যেটা চওড়া, যেটা ঢিলা, এমন বোরকা পড়তে হবে। কিন্তু আজকের বোরকা কি এইরকম না ফ্যাশন? বলেন তো, খালি কি ফ্যাশন না আরো কিছু? আরো কিছু। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বোরকার গায়ে আবার আয়না লাগায়। আয়না মানে আসল। আপনি বোরকা পড়েছেন, বোরকার সৌন্দর্য যদি প্রকাশ পেয়ে যায়, আপনার সৌন্দর্য যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তো সেটা বোরকা হলো না। বোরকা পড়তে হবে কার খুশির জন্য? বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য বোরকা পড়তে হবে। আল্লাহ পাক মাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। পর্দা আগে পুরুষের না মহিলার? ভালো করে কবেন। আগে পর্দা করতে হবে মহিলার না পুরুষের? পুরুষের। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে নিম্ন মুখে রাখা, এটা হচ্ছে পুরুষের হুকুম। লোকমান 1 নম্বর হুকুমই পালন করেছেন, সুবহানাল্লাহ বলেন। 9টা, বলেন তো কয়টা? 9টা তিনি গুণাবলী অর্জন করেছিলেন। মেহমানকে তিনি সম্মান করতেন। তালহার কথা বলছিলাম, ওই মহিলা তার স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। মেহমানকে পাশের ঘরে বসায় দেওয়া হলো। এবার তালহা এসে বলছেন, আমার স্ত্রী তুমি তো আলহামদুলিল্লাহ বলে মুস্কি হাসি দিলা, কিন্তু আমার তো টেনশন কাটে না, মেহমানকে কি খাওয়াবো? রাসূল আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। মেহমান যদি জব্দ হয়ে চলে যান, মেহমানকে যদি সম্মান না করতে পারি, তাহলে তার রাসূলের কাছে আমি মুখ খাওয়া হয়ে যাব। এবার স্ত্রী বলছেন, আপনি চিন্তা করবেন না, মেহমান তিনি তার রিজিক নিয়ে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? পাখির কয়টা খাদ্য গোদাম আছে? আসতে কোন কেন? পাখির কোনো খাদ্য গোদাম আছে নাকি? কোনো পাখির খাদ্য গোদাম নাই, কোনো প্রাণীর খাদ্য গোদাম নাই। আকাশপথে, স্থলপথে, সমুদ্র জগতে যত প্রাণীকুল আছে, কোনো প্রাণীর খাদ্যের জন্য গুদাম লাগে না, কিন্তু মানুষের গুদাম আছে না নাই? এরপর খাদ্যের সংকট কি প্রাণীর না মানুষের? এই সংকট সৃষ্টির জন্য দায়ী কে, আল্লাহ না বান্দা? আসতে কবে না, আল্লাহ না বান্দা? লক্ষ লক্ষ মেট্রিক টন খাবারগুলো পচায় পচায় শেষ করে আর সিরিয়ার মানুষকে মেরে ফেলে। এই হচ্ছে বর্তমান পৃথিবীর তারা গণতন্ত্রের ঠিকাদার। আমেরিকার এক মন্ত্রী হয়েছে, এ কি পাগল নাকি জানি না আমি, ডোনাল্ড ট্রাম্প না ড্রাম। এরা দেখলে আমার কাছে মনে হয় যে এটা কি মানুষ না কাউয়া, আল্লাহ জানে। এই সকালে এক কথা কয়, বিকেলে আরেক কথা কয়, কোনো কাণ্ড জ্ঞান নাই। বোতল খায় তো বোতল খায়, কি খায়? বোতল খায়। সম্মানিত ভাইয়েরা, এরা টার্গেট করছে তুরস্ককে, ইরানকে ধরবে। এরা চাচ্ছে গোটা পৃথিবী থেকে মুসলিম নেতৃত্বকে উৎখাত করতে। কিন্তু এই নিউ ওয়ার্ল্ড অর্ডার, প্রেজেন্ট ওয়ার্ল্ডের যে চাহিদা, সেটা হচ্ছে মুসলমানকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা? সকল প্রকার ভেদাভেদ ভুলে
ছোটখাটো বিষয়কে পাত্তা না দিয়ে বৃহত্তর স্বার্থে মুসলমানকে এক কাতারে শামিল হতে হবে, এটাও দেখতে চান আমার জন্য কে কে দেখতে চান? আল্লাহ পাক দেখতে চান। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন 6টি উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্যে? এটা দিয়ে কিন্তু আমি শুরু করেছি। এবং জাহান্নামে যাওয়ার 20টা কারণ যে আয়াত দিয়ে আমি শুরু করেছি সেখানে 4টা কারণ। 1 নাম্বার হলো নামাজ না পড়া। আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ শুধু পড়বো না, নামাজ কায়েমের সংগ্রাম করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সেই মহিলা বলছেন আমার স্বামী চিন্তা করবেন না, ওই যে একটা আটার বস্তা দেখতে পাচ্ছি, ওই বস্তাটা একটু পারুন। বস্তাটা নিচে নামানো হলো, সুন্দর করে সেই তুষটাকে চালনি দিয়ে চালতে চালতে সেখান থেকে কিছু জব বের হলো। জবটা সুন্দর করে আটা বানায়া, সুন্দর করে পানি মিশ্রিত করে দুইটা রুটি বানায়া ফেললেন। 2টা রুটি বানায় নিয়া এবার বলছেন, হে আমার স্বামী, এই 2টা রুটি নিয়ে আপনি মেহমানের সামনে হাজির হবেন। মেহমানকে দিয়ে আপনি চট করে ঘর থেকে বের হবেন। আপনি আমার ঘরে যখন আসবেন বাতি বন্ধ করে দেব। বাতি বন্ধ করা মানে আমরা বুঝিয়ে দিব আমরা খাবার খেয়েছি, তিনি খাবারটা খেয়ে নেবেন। আর আপনি যদি সামনে বসে থাকেন তাহলে একটা রুটি আপনার কপালেও চলে আসবে, মেহমানের পেটটা পূর্ণ থেকে যাবে। আমরা নিজেরা কষ্ট করতে চাই, কিন্তু মেহমানকে বিন্দু পরিমাণ কষ্ট হতে দেব না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সাহাবীকে নিয়ে ফজর নামাজ পড়তে গেলেন। ওই সাহাবী তালহা নামাজ শেষে সবাই চলে গেল, পিছন থেকে ডাকছেন, তালহা তুমি এদিকে আসো। তিনি থরথর করে কাঁপেন আর বলছেন, হুজুর ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আগে তিনি সারেন্ডার করছেন। রাসূল বলছেন, ও তালহা তোমার কি ভুল হলো? ভুলের কোনো সংবাদ আমার কাছে আসে নাই, বরঞ্চ আমি সংবাদ পেয়েছি তোমার ব্যাপারে। জিবরিল আমিন বলেছেন, গত রাত্রে তুমি আর তোমার স্ত্রী মিলে মেহমানকে যে সম্মান করেছো, গোটা জীবনের শ্রেষ্ঠ আমল গত রাত্রে তোমাদের হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। মেহমানকে সম্মান করা, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীর সঙ্গে অসৎ আচরণ না করা, প্রতিবেশীর রাস্তাকে বন্ধ করে দেওয়ার মতো লোক আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মতো লোক সমাজে কিন্তু বহু আছে। ও আরামে থাকবে না, ওকে আমার নিয়ন্ত্রণে রাখবো, ওকে রাস্তা দেব না, এগুলো করা যাবে না। আরেকটা হলো সবসময়ের জন্য আল্লাহর শুকর আদায় করা। সচ্ছল হোক অসচ্ছল হোক, সর্বাবস্থায় শুকর আদায় করো কার? আমরা আল্লাহ পাকের। এগুলো সব লোকমানকে আল্লাহ পাক এই গুণটা দান করেছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই সমস্ত গুণগুলো অর্জন করব। রাজি আছি তো সবাই? জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেকে মনে হয় চান্সে আছেন যে চলে যাই নাকি, এরকম কি চিন্তা করছেন? চিন্তা করার আগে তাহলে আমি দোয়া করে দিই, এরকম চিন্তা করো নাই তো? আমি এখানে প্রায় 40 মিনিট বসা ছিলাম। আমি আগে এসেছি, কিছু আনুষ্ঠানিকতা ছিল, মেহমানরা কথা বলেছেন, ছোট্ট বাচ্চাদের তেলাওয়াত আমার হৃদয়কে নাড়া দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসায় সন্তানকে দেব আমরা, রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে আগে সিনাই দেব কোরআন। সিনাই কি দেব? কোরআনটা দেব। সন্তান আপনার কখনো অবাধ্য হবে না। আমি উদাহরণ প্রায় দেই, একটা উদাহরণ দেই। শীতের সকালে গ্রামের মানুষ রাতের বেলা যে ভাতটা বাসি হয়, সকালবেলা সেই বাসি ভাতটাকে সুন্দর করে শুকনো মরিচ দিয়ে, এরপরে পেঁয়াজ দিয়া, রসুন দিয়া ফাইন করে ডলে খায় না? এটা এলাকায় খায় নাকি? হ্যাঁ, পান্তা না, ওটা তো পানি মিশ্রিত, পান্তা ছাড়াই কড়কড়া কড়কড়া আছে না এরকম? এলাকায় কি ভাত বলে? বিরান বিরান ভাত। খুব সুন্দর, খুব সুন্দর ভাষা আপনাদের। এত সুন্দর একটা মজার টান আপনারা দেন, ওই টানটা এত চেষ্টা করি কিন্তু ওই মাখরাজ বের হয় না। এই মাখরাজ পেতে হলে এই জায়গায় জন্ম নিতে হবে। দারুণ ব্যাপার। ভালো আছো? হ্যাঁ, এরকম বলো না? খিতা খবর, ভালো আছেননি নাকি? খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। এই মজাটা কে দিয়েছেন? এই ভাষার সৌন্দর্য কে দিয়েছেন? সিলেট। সিলেটের বিকল্প কোনো জায়গা বাংলাদেশে আর কোথাও নাই। হাজারো সৌন্দর্য ভরপুর সিলেট, আলহামদুলিল্লাহ। এই জন্য লন্ডনে যারা বসবাস করে ওদেরকে যখন প্রশ্ন করা হয় আপনার বাড়ি কোথায়, সিলেট। বাংলাদেশ নাকি? বাংলাদেশ না, সিলেট।
দেখছেন, চিন্তা করছেন বাংলাদেশ কয় না, কয় সিলেট। মানে আমরা সিলেটবাসী অন্যান্য অঞ্চলের চাইতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলেন। খুব সুন্দর, খুব সুন্দর। সম্মানিত ভাইরা, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য 20টা কাজ, সেই 20টা কাজ থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। তবে আজকে আমরা 20টা পারবো না, 4টা আমরা জানবো। কয়টা জানবো? 4টা জানবো। আগামীতে যদি সুযোগ হয়, সময় তো চলেই যাচ্ছে, এক রাত তো সাথে তাফসীর মাহফিল 2 দিন হলে পরে আমার কিছু প্রোগ্রাম আছে এরকম 2 দিন ব্যাপী করা হয়, কিন্তু এবার তো করার চান্সই পাইলাম না, ভিতরে ওয়াজ করতেই সময় চলে গেল। তো যাই হোক, আজকে আর 3টি বিষয় আমি উপস্থাপন করতে চাই। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। আমরা সবাই কি নামাজ পড়তে রাজি আছি? কেউ কি আর নামাজ আজকের থেকে ছেড়ে দেব? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কার একটা হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলুন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে এসেছি আমরা, আমাকে পাঠানো কেন হলো? এর উদ্দেশ্য হলো 6টা। কয়টা বলেন তো? 6টা। 1 নম্বর হলো ইবাদত করব কার? ইবাদতের জন্য, প্রতিনিধিত্বের জন্য আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। কারো প্রতিনিধি হওয়া যাবে না, হতে হবে কার প্রতিনিধি? খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর প্রতিনিধি। নাম্বার 3, আল্লাহ পাক পাঠিয়েছেন কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদেরকে এই পৃথিবীতে কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবা, সৎ কাজের বাধা প্রদান করবে। কিন্তু আজকে মুনাফিকদের আচরণ হলো ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকরা সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজের সমর্থন করে। ঠিক কি না? ওয়াজ মাহফিল বন্ধ হয়, সিনেমা থিয়েটার নাটক মঞ্চস্থ হয়ে যায়, কোনো বাধা নাই। এগুলো কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকরা জাহান্নামী না জান্নাতি? বলেন, মুনাফিকরা জাহান্নামী না জান্নাতি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন অবস্থান করবে। মুনাফিকের নেতা থেকে আল্লাহ পাক আমাদেরকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মানব সৃষ্টির 6টি উদ্দেশ্যের 4 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ পাক মানুষকে কাজের জন্য সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক মানুষকে শ্রম নির্ভর করে দুনিয়াতে পাঠিয়েছেন। শ্রম বিমুখ যে মানুষ, সে আল্লাহর নিবেদিত গোলাম হতে পারে না। শ্রমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর নাম্বার 5 হলো আল্লাহ পাক বান্দাকে পাঠিয়েছেন দুনিয়াতে পরীক্ষার জন্য। কিসের জন্য? এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, অনার্স পরীক্ষা। আল্লাহ পাক বান্দাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। বান্দাকে আল্লাহ নিজেই প্রশ্ন করে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দিলাম না। অবশ্যই পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করা হবে। ওই বান্দাকে এই ওয়াদা করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা আমাকে আপনাকে করবেন। যে বান্দার দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা নাই, সেই বান্দা পাশ করবে কেমনে? যে পরীক্ষা ছাড়া পাশ করতে চায়, সে কি আসল পরীক্ষার্থী নাকি? যে পরীক্ষা ছাড়া পাশ করতে চায়, সে আবার পাশ করবে কেমনে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঈমানের পরীক্ষা করবেন। যেমন করে সকল পয়গম্বরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, এক এক পয়গম্বরকে এক এক রকম পরীক্ষা করেছেন।
প্রত্যেকটি পরীক্ষায় পয়গম্বররা ফেল করেছেন না পাস করেছেন? আসতে কবেন না ফেল না পাস। আমরাও ফেল করতে চাই না পাস করতে চাই। সেই পাস করতে গিয়ে যদি হামলা খেতে হয় রাজি আছি, মামলা খেতে হয় রাজি আছি, জেলে যেতে অনেকে চুপ করে আছে, হুজুর আপনি যান, আমরা চুপ করে থাকি। সবাইকে যেতে রাজি আছি? তাহলে আল্লাহ জান্নাত দিতে রাজি আছেন, আলহামদুলিল্লাহ। পরীক্ষার জন্য আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, ইবাদতের জন্য, প্রতিনিধির দায়িত্ব পালন করার জন্য, এরপরে কল্যাণের জন্য, কাজের জন্য, এরপর পরীক্ষার জন্য, পাপ এবং পুণ্যের পার্থক্য সৃষ্টি করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষই পারে পাপ এবং পুণ্যের মাঝে পার্থক্য সৃষ্টি করতে। এই যোগ্যতা প্রত্যেকটা বান্দার মধ্যে কে দিয়েছেন? আল্লাহ প্রত্যেক বান্দাকে আকল দিয়েছেন। আকল সবার আছে, কিন্তু এলেম সবার নাই। এলেমটা অর্জন করতে হয়, আর আকলটা ন্যাচারাল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সে আকল দিয়ে কাজ করতে হবে। আর পরীক্ষায় আমাদেরকে পাস নাম্বার তুলতেই হবে। তাছাড়া আমাকে আপনাকে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সকল পরীক্ষায় আম্বিয়া কেরাম পাস করেছেন, সিদ্দিকিনরা পাস করেছেন, সালিহিনরা পাস করেছেন, শহীদেরা পাস করেছেন। আমাকে আপনাকেও পাস করতে হবে। যে কোনো মূল্যে 5 নম্বর তুলে আল্লাহর সামনে হাজির হতে হবে, কারণ সামনে এমন একটা বিচার হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। মিসকাল যাররা মানে যাররা হচ্ছে এমন একটা পরিমাণ যা চোখে দেখা যায় না, সাধারণভাবে চোখে দেখা যায় না। এমন পরিমাণও যদি কোনো বান্দা ভালো কাজ করে তাও সে সেদিন দেখবে, আবার এমন পরিমাণ খারাপ কাজ করলেও বান্দা সেদিন সে দেখতে পাবে, কোনো কিছু বাদ পড়বে না। সূক্ষ্ম বিচার করবেন একটা একটা করে কে? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। সমস্ত আমলনামা বান্দার সামনে ওপেন হয়ে যাবে, কোনো কিছু বাদ পড়বে না। যদি আমলনামা যদি ভালো হয়ে যায় জান্নাত পেয়ে যাবে, আমলনামা যদি খাফাত কমে যায় তাকে জাহান্নাম হাভিয়া যেতে হবে। এই জন্য প্রত্যেকটা আমল করতে গেলে চিন্তার দরকার আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? আচ্ছা, আমরা নামাজ ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে আরেকটা কাজ করলে বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা বান্দার হক নষ্ট করেছি, মিসকিনদের খাবার দানে উৎসাহিত করি নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমার ভাইয়েরা, এরপরে নাম্বার 3 হলো ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। সমালোচককারীদের সঙ্গে আমরা সমালোচনা করেছি, আমরা গীবত করেছি, এরপরে মিথ্যা কথা বলেছি, মিথ্যা সাক্ষ্য দিয়েছি। এই দুনিয়াতে মিথ্যা সাক্ষী আছে না নাই? মিথ্যা সাক্ষী কিছু নিজের চোখে দেখেছি, পাবনায় দেখেছি, পিরোজপুরে দেখেছি। মিথ্যা সাক্ষী দিতে গিয়া আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সমাজের মানুষ তাদেরকে বয়কট করেছে। আমার বন্ধুগণ, লাঞ্ছিত হয়েছে। মিথ্যা সাক্ষী যে দেবে সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও জাহান্নামে যাবে। মিথ্যা সাক্ষী আমার দেশে আছে না নাই? এমন মিথ্যা সাক্ষী, ঘটনা ৭১, জন্ম ৭৯ সালে। সাক্ষীর সাইজ দেখেন। এগুলো বান্দার সামনে একদিন ওপেন হবে, জাতির সামনে একদিন ওপেন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। হবে না? হবে। সঠিক সঠিক সত্য ঘটনার বাস্তবতা আমরা একদিন বাংলার জমিনে দেখতে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা বিচার দিবসকে অস্বীকার করেছিলাম। বিচারের দিবস আছে না নাই? সেই বিচার কে করবেন? আজ থেকে মানে বিচার কে করবেন?
পূর্ব দিগন্তে সূর্যোদয় যেমন সত্য, তার চেয়েও মহাসত্য হলো হাসরের ময়দান। সেই হাসরের ময়দানে কাহার রূপ, জব্বার রূপ যিনি ধারণ করবেন তিনি আমার কে? আল্লাহ পাক। সেই দিনের বিচারের মুখোমুখি আমাকে আপনাকে হতে হবে। সেই বিচারে আমাকে আপনাকে পাশ করতে হলে সহজেই দুনিয়ার জিন্দেগিতে আমাকে আপনাকে পরীক্ষায় পাশ করে যেতে হবে। সবাইকে পরীক্ষা দিতে রাজি আছি? সবাইকে পরীক্ষা দিতে রাজি আছি? চাকরি চলে যেতে পারে, আপত্তি? ব্যবসার ক্ষতি হতে পারে, আপত্তি? সম্পদের ক্ষতি হতে পারে, আপত্তি? এগুলো কথাগুলো কি আমার? আব্দুল্লাহর না আল্লাহর? কার কথা? আল্লাহর কথা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় চলে আসলেন, কিচ্ছু নাই, একদম শূন্য হাতে তিনি মদিনায় চলে আসলেন। যার বড় ব্যবসা ছিল মক্কায়, তিনি আজকে না খাওয়া। একজন সাহাবী আনসার সাহাবীর সঙ্গে পরিচয় করে দিয়ে বললেন, আনসার তুমি আব্দুর রহমানের দিকে একটু খেয়াল রেখো। সে আনসার সাহাবী এসে বলেন, ভাই মদিনার সবচেয়ে বড় দুটা খেজুর বাগান আছে, সেটার মালিক হচ্ছে আমি, যে কোনো একটা বাগান তোমাকে দেবো যেটা তোমার পছন্দ। তিনি বললেন, আচ্ছা আর কি বলবে বলো? কে তোমার সঙ্গে বিয়ে দেবে মদিনার এমন কোন মেয়ের বাপ নাই, কারণ তোমার কিচ্ছু নাই, কেউ তোমার হাত সাথে মেয়েকে বিয়ে দেবে না। আমার আল্লাহ পাক দুটা স্ত্রী দিয়েছেন, আমার এক স্ত্রী হলেও চলবে, আমি আমার এক স্ত্রীকে তালাক দিচ্ছি, তুমি আমার সেই স্ত্রীকে বিয়ে করে নাও। আল্লাহু আকবার বলেন, সেরকম আল্লাহু আকবার। আব্দুর রহমান শুনলেন আর চোখের পানি ফেলে কাঁদলেন, কেঁদে বলছেন, ভাই আর তুমি কি বলতে চাও বলো, তোমার বলা শেষ হয়েছে নাকি? হ্যাঁ শেষ হয়েছে। তিনি বললেন, শোনো, খেজুর বাগান আমার লাগবে না, তোমার স্ত্রীও তালাক দেওয়া লাগবে না, আমাকে সুন্দর করে আমাকে নিয়ে যাও এমন একটা জায়গায়, যে জায়গায় ব্যবসা করা যাবে, একটা বাজার দেখায় দাও। বাজার দেখায় দেওয়া হলো। ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, আবার সাহায্যের জন্য কে দাঁড়ায় গেলেন? আল্লাহ তার সামনে দাঁড়িয়ে গেলেন। আব্দুর রহমান কি করলেন? ব্যবসা শুরু করে দিলেন। আব্দুর রহমান ব্যবসা শুরু করতে করতে তিনি সচ্ছল হয়ে গেলেন, বিয়ে শাদী করে ফেললেন। কয়েক রাতে সোনা তিনি মোহরনা স্বরূপ দিয়ে দিলেন। নবীর কানে সংবাদ গেল, আব্দুর রহমান নাকি বিয়ে করেছেন। রাসূল জানলেন না আব্দুর রহমান বিয়ে করেছেন, রাসূল জানেন না। কয়েকদিন পর নবীর সামনে যখন দেখা করার জন্য গেলেন, রাসূল বলছেন, আব্দুর রহমান তুমি নাকি বিয়ে করেছো? আমার মন বলছে তুমি মনে হয় বিয়ে করছো, তোমার হাতে রং দেখতে পাচ্ছি, কুজুর বিয়ে করছি। রাসূল বললেন, তুমি বিয়ে করলে আমারে দাওয়াত দিলে না কেন? কুজুর মনে ছিল না? বিয়ের সময় কিন্তু মনেও থাকে না, বিয়ের সময় মনেও থাকে না। কিন্তু আজকের সমাজে কিন্তু যুবকদের বিয়ের প্রতি আগ্রহ বেশি না কম? বেশি। বিয়ের প্রতি আগ্রহ বেশি। আজকের সমাজে বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? বলেন, বিয়ের পরিমাণ না জেনার পরিমাণ? জেনার পরিমাণটা বেশি। 40 বছর বয়স হয়ে যায়, বিয়ে করো না কেন? হুজুর কি করে খাওয়াবো, মানে ও বাইপাস মারে। নাউজুবিল্লাহ কবেন না। তোমার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ পাকের। পরীক্ষায় পড়েছ, সংকট সৃষ্টি হয়েছে, বয়স পার হয়ে যাচ্ছে, জীবিকার দায়িত্ব কে নিয়েছেন? ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীটাই হচ্ছে একটা পরীক্ষার সেন্টার। সেই পরীক্ষায় আমাকে পরীক্ষা দিতে হবে বিভিন্নভাবে। সেই পরীক্ষায় আমরা পাশ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়েছেন, সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়েছেন। কেন দিয়েছেন? তারা চিন্তা করেছেন দুনিয়ার জিন্দেগির না আখিরাতের? আখিরাতের চিন্তা করেছেন। আসুন আমরা আখিরাতের চিন্তাটাকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবনটাকে সুন্দর করে ঈমান আমল দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা আমাদের জীবনটাকে পরকালের জন্য রেডি করি, এই আশাবাদ কামনা করছি। আর সময়টাকে লেনদেন না করে আমরা ধীরে ধীরে মোনাজাতের দিকে চলে যাব। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, চাইবো কার কাছে? এখানে একটা প্রশ্ন আসছে যে নামাজে উচ্চ স্বরে কি আমিন বলা যাবে? আমিন না বললে কি হবে না? আমিন যদি আমি নাও বলি তাও তো নামাজ হবে। যে কাজ না করলে নামাজ হয়, আমিন যদি কেউ নাও বলে নামাজ হয়ে যাবে। এখন এই আমিনটা কেউ আসতে বলে, কেউ জোরে বলে।
কেউ আস্তে বলুক, কেউ জোরে বলুক, এটা নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্ক করার দরকার নেই। আমি আমিন আস্তে বলতে পারবো, জোরে বলতে পারবো, এতে কোনো সমস্যা নাই। এগুলো কোনো প্রশ্ন না। আমি মনে করি এগুলো প্রশ্ন আমাদের না করাই উচিত, কারণ এটা দিনের গুরুত্বপূর্ণ কোনো অংশ না। আমি আমিন আস্তে বলি, জোরে বলি, না বলি, তবে আমিন যদি কেউ বলে জোরে তাকেও কিছু বলবো না, আমিন যদি কেউ বলে আস্তে তাকেও কিছু বলার দরকার নাই। আচ্ছা, অনেকে দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, জীবানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমরা জানি আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। গুনার দিকে তাকালে তোমার দরবারে হাত পাততে লজ্জা লাগে। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব, আমাদেরকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা, দুটি হাত যখন তুলে রাখি, বিশেষ করে দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখতে পাবো, বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন সব আছে, কিন্তু মার ঘরের দিকেও কি মেরে তাকায় দেখবো, মার ঘরে মা নাই, বাবা নাই, বাবা আমার কবরবাসী হয়ে গেছে। কিন্তু এমন জায়গার বাসিন্দারে, যেই বাসিন্দার কোনো খবর দুনিয়াতে নাই, যেই কবরবাসীর কোনো খবর দুনিয়ার কোনো মানুষ রাখতে পারে না। ও আল্লাহ, সে আব্বা আম্মা যারা কবরস্থ হয়েছেন, জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের মায়ের লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। সেই মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। দোয়া কেমন করে করতে হয় তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো। আল্লাহ তাআলা, দোয়ার জন্য তুমি আল্লাহ অর্ডারও দিয়েছো। ও আল্লাহ, আমার মা আমার জন্য কত কষ্ট স্বীকার করেছেন, শীতের ভিতরে কে কে করে কেঁদেছে, আমাকে মা আশ্রয় দিয়েছেন। ওষুধ খেতে চাই না, জোর করে ওষুধ সেবন করিয়ে দিয়েছেন। ওই মার পেটের মধ্যে যখন ছিলাম লাথি মেরেছি, মার খাওয়া বন্ধ হয়ে গেছে। ডেলিভারি হয়েছি মার পেট থেকে, মা রক্তাক্ত হয়ে গেছেন। দুগ্ধ পান করেছে 2টা বছর, মা রক্তগুলো চুষে চুষে পান করে যৌবন শেষ করে দিয়েছি। রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে মার স্তন থেকে দুধ চুষেছি, মার খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে। আমার মা সারা রাত ধরে পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছে। ডান পাশে পেশাব, বাম পাশে রেখেছেন, বাম পাশে পেশাব বুকের সঙ্গে জড়াইয়া ধরেছে। ও আল্লাহ, একটা বারের জন্য যদি রাগ করতেন, আমাকে আষাঢ় মেরে মেরে ফেলতেন, আমি পৃথিবীর চেহারা দেখতে পেতাম না। আমার মা আমাকে এত আদর করে বড় করলেন। সেই মা যারা চলে গেল, কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানাইয়া দিও। আল্লাহ তাআলা বর্ণ ইসলামিক ফোরামকে তুমি আল্লাহ কবুল করে নাও, কমিটিকে কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আর আল্লাহ যত মা বোন হাত তুলেছেন সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে যায়, মার আগে মেয়ে যায়, নাতির আগে নানা চলে যায়, আবার নানার আগে নাতিও চলে যায়। এই তো দুনিয়ার নিয়ম। তোমার কাছে ফরিয়াদ করি এমন কোন আমলনামা নিয়ে আমাদেরকে নিও না যে আমলনামা নিয়ে তোমার সামনে হাজির হলে আমরা আসামি হয়ে যাব। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি। সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন মুসলিম জনপদ, নবীদের জনপদ, নবীদের মাকবারা সেখানে আছে। কত নবী শুয়ে আছেন মিশরের মাটিতে, কত নবী শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে, কত নবী শুয়ে আছেন সিরিয়া, ইয়েমেনে। আল্লাহ তোমার গায়বী মদদ নাজিল করো, সকল ষড়যন্ত্র থেকে মুসলিম জাতিকে তুমি আল্লাহ হেফাজত করো। মুসলমানদের আরাকান মুসলমানদের হাতে তুলে দাও, মুসলমানদের বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা আমরা তোমার কাছে ফরিয়াদ করি, সালাউদ্দিন আইয়ুবের মতো লোক আমাদের সামনে হাজির করে দাও, ওমরের মতো নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। আল্লাহ আমাদের ঈমান নিয়ে পরীক্ষা করলে আমরা পাশ করতে পারবো না, আমাদের ঈমান তো খুব দুর্বল। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমাদের ঈমান যদি মজবুত হতো পরীক্ষায় পাশ করতে পারতাম, বেশি পরীক্ষা নিলে আমরা ফেল মেরে যাব। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার মদতটা আমরা কামনা করি। কতজনের জীবন চলে গেল, কত ভাই আমার পঙ্গু হয়ে গেল, কত ভাইয়ের ব্যবসা বাণিজ্য চলে গেল, কত যুবকরা আজকে বিদেশে প্রবাস অবস্থান করছে। 8-10 বছর ধরে কত রাত তারা চোখের পানিতে বালিশ ভিজাচ্ছে। আল্লাহ তাআলা যখন বাইরে যাওয়া হয় ওই সমস্ত যুবকরা এসে হাতটা ধরে হুক হুক করে কান্দের বলে, হুজুর আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা তাদের ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে এই ত্যাগের পুরস্কার আমরা তোমার কাছে কামনা করি। আয় আল্লাহ তাআলা শহীদের রক্ত নিয়েছো, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই জমিনটাকে তুমি আল্লাহ ইসলামের জন্য উর্বর হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে একদিন তো বিদায় হয়ে যাব রে, দুনিয়ার সকল মায়া বর্জন করব, দুনিয়ার মোহাব্বতটা মাইনাস হয়ে যাবে। সকালে বললে দুপুরে কবর, দুপুরে বললে সন্ধ্যায় কবর, সন্ধ্যায় বললে রাত 12টায় কবর, রাত 12টায় বললে আবার সকালে কবর। আমাকে রাখবে না, আমাকে কেউ আটকাবে না। আমার লাশ যতক্ষণ থাকবে আমার লাশ ফুলবে, আমার লাশ পৌঁছবে, আমার লাশ গন্ধ বের হবে। বড়ই পাতার গরম পানির গোসল করে দেবে রে, নরম খাট থেকে, নরম চাদর থেকে, নরম বিছনা থেকে আমাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেবে। স্ত্রী বলবে, স্বামী আমার বলে বলে যাও, আজকে তো বলেও গেলে না রে স্বামী। স্ত্রী কাঁদবে, সন্তান কেঁদে কেঁদে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলবে, বাবা হাত ভরে ভরে ফলমূল কিনে আনো, সন্ধ্যায় তুমি আজকে ঘর থেকে যাও না কেন? তুমি কি ব্যবসায় যাবা না? তুমি কি চাকরিতে যাবা না? বাবা কোনো জবাব দিতে পারবো না। সন্তান আমার কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে রে।
গোসলটা করাইয়া দেবে। গোসল শেষ হয়ে যাবে, গায়ে যতটুকু সেলাইওয়ালা কাপড় ছিল তা কেচি দিয়ে কেটে কেটে খুলে নামাবে। আমাকে এমন জামা পরাইয়া দেবে যেই জামার সেলাই নাই, পকেটে নাই, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া গোসল করাইয়া শেষ করে দিয়া আমাকে সোজা জানাজার প্রান্তরে হাজির করাইয়া দেবে। জানাজা শুরু হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে। লোকজন মরা মুখটা দেখবে রে, ওই মুখটা দেখে চক্ষু লাল হবে, ফিক আটকে যাবে। আমাকে নিয়ে আর দেরি করবে না, কবরের দিকে নিয়ে চলে যাবে। এই পৃথিবীতে আমি থাকতে চাই, কবর আমাকে, মাটি আমাকে ধাক্কা দিয়ে পৃথিবী আমাকে কবরে পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলা কবরে নামায় দিয়া বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। এই সুন্দর চামড়ার দেহ পাওয়ার মাত্রই ওই কবরের বাসিন্দা পোকামাকড় গুলো উল্লাস করবে আর বলবে, কারা আছো, আসো, খাদ্য চলে আসছে। আমার এই চামড়া তারা খাবে, আমার এই গোশতগুলো তারা খেয়ে শেষ করে ফেলবে। আমার এই চামড়ায় কত তেল সাবান লাগিয়েছি, মাটির সঙ্গে একদিন মিশে যাবে রে। জানি না কোন দিন আমার এই হাড়গুলো মাটির খাদ্য হবে, কোন দিন আমরা মরে যাবো জানি না। তবে তোমার কাছে ফরিয়াদ করি, শিরক মুক্ত বিদআত মুক্ত জীবন নিয়ে গড়ার তোমার সামনে হাজির হওয়ার তৌফিক দিয়া দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.